শেষ মুহূর্তে চট্টগ্রামের প্রার্থী মনোনয়নে কৌশলী ভূমিকা নিয়েছে বিএনপি। দলের প্রার্থীকে সরিয়ে সমঝোতার ভিত শক্তিশালী করতে মনোযোগী জামায়াত। বড় দলগুলোর বাইরে ভোটের মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট সহ বেশ কয়েকটি দল। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে মনোনয়নপত্র তুলেছিলেন 231 জন। সোমবার শেষ দিন বিভিন্ন দল ও স্বতন্ত্র সহ 143 জন মনোনয়নপত্র দাখিল করেন। সবচেয়ে বেশি 12টি করে মনোনয়নপত্র জমা পড়ে চট্টগ্রাম 11 ও 9 আসনে। এই দুটি আসনে বরাবরই জিতেছে বিএনপি। এবার সেখানে ভাগ বসাতে চায় জামাত। তাই নির্বাচনী কৌশলের অংশ হিসেবে শেষ মুহূর্তে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করে বিএনপি। তবে বেশ কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাসখালীর জনসাধারণ অ্যানালাইসিস করবে, 12 ফেব্রুয়ারি আল্লাহর রহমতের জবাব দেবে। চট্টগ্রাম 6 রাউজান আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে শেষ মুহূর্তে গোলাম আকবর খন্দকারকে প্রার্থী করা স্থানীয় নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। মামলার শিকার হয়ে নির্যাতিত নিষ্পেষিত নেতাকর্মীদের পাশে ছিলেন। আল্লাহর কাছে দেখাচ্ছি দলের মনোনয়ন নিয়ে জনগণের সেবার মাধ্যমে আমি সেই ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে আসন সমঝোতার কারণে চন্দনাইশ ও হাটহাজারী আসনে জামায়াতের দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জামায়াত জোটের সমর্থনে চন্দনাইশে লড়ছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের ছেলে। আর এই আসনে বিএনপির প্রার্থী জসিমউদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। তখনই উনি জানালেন যে উনি নির্বাচন করবেন না এবং আমার নাম প্রস্তাব করেছেন। এটা প্রথমত আমি মনে করি যে জনগণের কাছে কষ্ট লেগেছে, কিন্তু তারা খুবই সাদরে এটা গ্রহণ করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পরাজিত করে আমি চন্দনাইশে নির্বাচিত হয়েছি উপজেলার চেয়ারম্যান। বিএনপি ও জামাতের বাইরে চট্টগ্রামের বিভিন্ন আসনে মাঠে সক্রিয় রয়েছেন জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্টের প্রার্থীরাও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।